বাংলাদেশ নিয়ে কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র? জানাবো ভারতীয় সেনা প্রধানের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এবং সর্বশেষ জানাবো পতিত সরকারের দোসর ব্রিটেনের শীর্ষ ধনী সিলেটের ইকবালের অর্থ পাচারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসী গ্যাবার্ড। তার কাছে প্রশ্ন রাখা হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখা গিয়েছে ভয়াবহ সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে। এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয়, সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে তুলসী বলেন, অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এই বিষয়টি। তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রী পরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই আলোচনা সবে শুরু হয়েছে। উদ্বেগের বিষয়টি রয়েছে এর কেন্দ্রবিন্দুতে। তুলসী গ্যাবার্ড এই সময় ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় তা নিয়ে কথা বলেন। তুলসী বলেন, ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফতের শাসন প্রতিষ্ঠা। তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্টত যে অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অত্যন্ত ভয়াবহ পন্থা ও উপায় বেছে নেয়। তুলসী গ্যাবার্ড বলেন, এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী। সত্যি বলতে কি, আমি এখনও এই বিষয়টি জানার চেষ্টা করছি। আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। পাকিস্তান থেকে ভারতের সন্ত্রাসী হামলা বিষয়ের এক প্রশ্নের জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, আমরা দেখছি এটা কিভাবে ভারত ও বাংলাদেশের মানুষের ওপর প্রভাব ফেলছে। বর্তমানে এমন অবস্থা চলছে সিরিয়া, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এজন্য প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে এদেরকে শনাক্ত করে পরাজিত করার চেষ্টা করছেন। ওদিকে অনলাইন টেলিগ্রাফ জানাচ্ছে, রোববার 2.5 দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি এসেছেন তুলসী গ্যাবার্ড। সোমবার তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে প্রতিরক্ষা ও তথ্য শেয়ার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রাজনাথ সিং বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সন্তুষ্ট। ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে আরও গভীর করার বিষয়েও তারা আলোচনা করেছেন। এর আগের দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন তুলসী। তারা গোয়েন্দা তথ্য শেয়ার করাকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় সহযোগিতা, অর্থ পাচার, প্রত্যাবর্তন ও অভিবাসনের মতো ইস্যুতেও তারা আলোচনা করেছেন। বিদেশে থেকে ভারত বিরোধীরা, বিশেষ করে খালিস্তানপন্থীরা যে কর্মকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে উদ্বেগ তুলে ধরে ভারত। ওদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা না করার জন্য জো বাইডেনের সমালোচনা করেছেন তুলসী গ্যাবার্ড। আজ 18 মার্চ রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখার কথা তার। ভারতীয় সেনা প্রধানের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে সম্পর্ক বদলাতে পারে। গত 8 মার্চ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা,
বাংলাদেশ পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ রেখা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এই বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে তিনি বলেন, যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ এবং সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। তার প্রধান উদ্বেগের বিষয় হলো সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে সে দেশের সেনাপ্রধানের বক্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণভাবেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশ এবং ভারত পাশাপাশি দুটি রাষ্ট্র, পরস্পরের প্রতিবেশী। শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক অপরিহার্য। কারণ প্রতিবেশী পরিবর্তন করা যায় না। ভারত কখনো বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে চায়নি এবং সম্মান করেনি। বরাবরই আওয়ামী লীগ এবং তার সরকারকে অন্ধ সমর্থন করে গেছে। এজন্য অগণতান্ত্রিক সব পন্থা অবলম্বন করেছে। আওয়ামী লীগ 2014 সালে বিরোধী দলবিহীন সংসদ নির্বাচন, 2018 সালের রাতের ভোটের নির্বাচন এবং 2024 সালের বিরোধী দলবিহীন ডামি আমির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে। এসব অগণতান্ত্রিক কাজে ভারত শুধু সমর্থন নয়, সরাসরি সহযোগিতা করেছে। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে ভারত বলেছিল, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন বলছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত। এসব বক্তব্যের মাধ্যমে ভারতের দ্বিমুখী নীতি প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন হয়ে যায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের মানুষ ভারতের এইসব আচরণ মেনে নেয়নি। শেখ হাসিনার সরকার সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ এবং জনগণের ওপর দমন নির্যাতন চালিয়েছে। পাকিস্তান থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেনি। নিজস্ব স্বকীয়তায় মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্যই বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। অর্জিত স্বাধীনতা রক্ষায় তারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু কারো দাদাগিরি মানতে রাজি নয়। ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশ তার নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে না এবং পরাধীনতার বিনিময়ে স্বাধীনতার ঋণ শোধ করতে পারে না। ভারত কিন্তু তার নিজের স্বার্থেই বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সহযোগিতা করেছে। চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করার মাধ্যমে নিজেকে শক্তিশালী এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল ভারতের মূল উদ্দেশ্য। এ কথাটি প্রমাণিত সত্য। ভারত কাশ্মীর, পাঞ্জাব এবং 7 সিস্টার্স সহ কোনো অঙ্গরাজ্যকে স্বাধীনতা দেয় না এবং সেখানকার স্বাধীনতা আন্দোলনকে বল প্রয়োগে দমন করে। আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এ সময়ে দেশ দুটির নেতারা দেশ দুটির মধ্যকার সম্পর্ককে বিশ্বে রোড মডেল হিসেবে ব্যক্ত করেছিল। কিন্তু ভারত পদ্মা তিস্তার পানি দেয়নি এবং সীমান্তে হত্যা বন্ধ করেনি। 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10 বছরে বিএসএফ সীমান্তে 305 জন বাংলাদেশিকে হত্যা করেছে। শেখ হাসিনা পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের প্রতি অন্ধ আনুগত্য পরিহার করেছে। তিনি ভারতের কথা মতো চলছেন না। তাই ভারত বাংলাদেশের ওপর ক্ষুব্ধ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু করেছে। ভারতীয় রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর মিডিয়া বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষমতায় কে আছে তা ভারতের দেখার বিষয় নয় এবং সে অধিকার কোনোভাবেই ভারতের নেই। এদেশের ক্ষমতায় কে থাকবে তা এদেশের জনগণই ঠিক করবে। ভারতের উচিত স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে সম্মান করা এবং বাংলাদেশকে তার ন্যায্য অধিকার প্রদান করা। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সমমর্যাদা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে। বাংলাদেশকে তার ন্যায্য প্রাপ্য দিতে হবে, কিন্তু তা না করে ভারত যেসব কথা বলছে তার স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে অসম্মানের শামিল। বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়। প্রতি বছর বিরাট সংখ্যক বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা এবং পর্যটন বিভিন্ন কাজে ভারতে যায়। প্রচুর ভারতীয় বাংলাদেশে আসে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার বহু মানুষ নিজেদের মধ্যে বিয়ে শাদীর মাধ্যমে আত্মীয়তার বন্ধন গড়ে তুলেছে। দেশ দুটির মধ্যে বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। সীমান্তে ব্যবসা বাণিজ্য সম্পাদনে একাধিক নদীবন্দর, স্থলবন্দর এবং কাস্টম হাউস রয়েছে। অনেক সীমান্ত হাট রয়েছে। দেশ দুটির মধ্যে বাস এবং ট্রেন চলাচল বিদ্যমান রয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন সীমান্ত এবং অভিন্ন নদী রয়েছে। কিছু হলেই ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয় এবং বাংলাদেশে আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য রফতানি বন্ধ করে দেয়।
বাংলাদেশের চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদের ভারত নিরাপদ আশ্রয় দেয়, ফলে বাংলাদেশ সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এসবের অবসান হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।